কেড়েছে মন জ্বলেছে বউটা যে শয়তান রাখবো না এই প্রাণে চলে যাচ্ছে মান সম্মান রাখবো না এই প্রাণে চলে যাচ্ছে মান সম্মান আমার এই মন কেড়েছে মন জ্বলেছে বউটা যে শয়তান আমি রাখবো না এই প্রাণ চলে যাচ্ছে মান সম্মান রাখবো না এই প্রাণ চলে যাচ্ছে মান সম্মান রাখবো না এই প্রাণ আমার বাবার এই পথে যেতে দেখেছো বাবার জন্য পালাতে বেরোনো যাচ্ছে না তোমরা কি ভাবছো হাতে মুকুর কেন দুটো প্রাণী মারবো যদি বলে কে বয় বাবা বয় বউ বাবার জন্য পাড়ায় বেরোনো যাচ্ছে না বর্দার কাছে বিচার দিয়েছি বর্দা বিচার করলে তো ভালো বর্দা এখানে থাকবে না আমি কলকাতা চলে যাবো তোমরা কি ভাবছো আমি কাস্তে নিয়ে ঘুরছি কেন ধান কাটার জন্য না না এই কাস্তা দিয়ে যদি নাক কান কাটা হয় যদি মনে করো কার বয় বউ বয় বাবার আরে দুটো মানুষ দিলে পাড়ায় মুখ দেখানো যাচ্ছে না দাদা কি ব্যাপার ভাই হাতে মুখ নিয়ে ঘুরছিস ওই একজনের মারা হবে কার মারবি কার হ্যাঁ সেটা বাবার কি মানুষ গালাগালি দেবো মানুষ রে এই ছোটবেলা থেকে বাবা কোলে পিঠে কোনো মানুষ করেছে আর বাবার মারার জন্য মুখ নিয়ে ঘুরছিস বাবা মানুষ করেছে হ্যাঁ বাবার জন্য পাড়াতে বেরোনো যাচ্ছে না কেন কি হয়েছে পরে বলবো কাস্তে নিয়েছ কেন এ ভাই একজনের নাক কান কাটো বলে ঘুরছি দাদা সেটা কার এ বাবা এবার কে কার কান ধরবে দেখ আমি কিন্তু দাদা হই ঠিক আছে এ বাবার এত নজর খারাপ কেন দাদা বাবা কি করেছে রে বাবার দেখা হলে বাবার কাছে সব বলবো কি বলিস বাবা তুই মিলে যে মেয়েটা দেখাশোনা করে নিয়ে এসেছি হ্যাঁ আমার থেকে 3 বছরের বড়টা কি হয়েছে বৌমাটা কি দেখতে খারাপ পাকা আমের মতন বৌমা আমাদের ভানাগুড়ো ব্যবসা আছে বলে ওই জন্য লম্বা চৌড়ো মেয়েদেরকে বিয়ে দেওয়া হয়েছে দেখ দাদা তোর বৌমার সঙ্গে বাড়িতে অশান্তি হচ্ছে তা অন্ধ্রা করছিস কেন বাবা কথা বল বাবা মনে হচ্ছে বাগানে গেছে বাগানে তো হ্যাঁ বাগানে চল বাগানে গিয়ে আলোচনা হবে কাজের কিসের লাজ ভগ্ন যেমন কাজ বাগানকে ভালোবাসি আমি ধর্মদাস কাজের কিসের লাজ ভগ্ন যেমন কাজ বাগানকে ভালোবাসি আমি ধর্মদাস বাগানকে ভালোবাসি আমি ধর্মদাস বাগানকে ভালোবাসি আমি ধর্মদাস বাগানকে ভালোবাসি আমি ধর্মরাজ তবে আমি ধর্ম সকালে বাগানে আসাটা আমার কর্ম এখন গাছ ছোট আছে এই গাছ বড় হবে ফল ধরবে মুঠো মুঠো টাকা এসে আমার পকেটে ভরবি বাবা কি হয়েছে রে ওখানে কি করছো পালং শাক ফেলছি মূলো ফেলো গেল বছরে মূলো ফেলেছিলাম কোনো হয় দাম পাইনি তুমি আগে এদিকে এসো কি এবার আমি তো গরু ঈদের সময় বিক্রি করে দিচ্ছি তুই মুগুর নিয়ে ঘুরছিস কেন বাবা এই মুকুর নিয়ে রচনা লিখছি মুগুরের রচনা আমি গরুর রচনা শুনেছি এই আমার লেখা তো তোর লেখা হ্যাঁ আচ্ছা কালপিঠের মানে মুকুরের রচনা বলো মুকুর এই মুকুর দিয়ে একটি গৃহপালিত পশুর খোঁটা মারা হয় বাবা শিওর তো গরুর খোঁটা মারা হয় এবং কোনো মানুষ রেগে গেলে এই মুকুর দিয়ে তার মাথায় মারা হয় কোন সময় কোদালের রচনা শুনেছিলি কোদালের রচনা আমার লেখা আমার ছাপানো বাবা তোমার ছাপানো প্রেসে গেছিলাম বলে অক্ষর তৈরি করা যাবে না আমি নিজে তৈরি করে নিয়েছি কোদাল একটি গৃহকর্মীর কাজে লাগে সে সবাই জানে কোদালের একটি বাঁট আছে একটি ফাল আছে গৃহকর্তা যদি রেগে যায় এই কোদাল দিয়ে নিজের মানুষকে চেঁচে দেয় বাবা বাজে কথা বলবে না এই তো রেগে যাচ্ছ কই আমি তো রাগিনি আমি বুঝি মুকুর টেনে যে মারবেটা কার 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 মারবো সেটা তোমার বাহ আবার মারবে মুকুরে বাড়ি আমি কি করি আমার মুকুরে বাড়ি মারবি তোমার এত বাজে ছলাপেরা কেন আমি কি করছি হ্যাঁ তোমার কি স্বার্থ আছে তোমার বৌমার প্রত্যেক দিন আলুর চপ কিনে খাওয়াচ্ছ তোর কাছে কে বলেছে রে আমাদের পাড়া তবন বলেছি ওই তখন কোনো জ্ঞান আছে এই পর্যন্ত 13 থেকে 14টা সংসারে ভেঙে দিয়েছে কানটা কেটে নেই শালা আমি মনে করি অসুর ঢুকেছি এই দুর্গাপুজো তো কবে হয়ে গেছে আমি বলছি ধান তো পাকেনি কাস্তে নিয়ে ঘুরছিস কেন এটা ধান কাটা কাস্তে নয় তবে এটা নাক কান কাটা কাস্তে দেখেছো রণমূর্তি ভাব নাক কানটা কাটবে কার বাবা তোমার আমার কাটবি আরে আমার নাক কান কাটবে কি আমার বড় ছেলে আমার আমি কি করিস আমার নাক কানে কাটবি তোমার এত নজর খারাপ কেন? আমি কি করেছি? তোমার যদি এত নজর খারাপ হলো তাহলে আমাদের দুই ভাইয়ের বিয়ে দিয়েছো কেন?
মোর অপরাধটা কোথায়? তুমি নাকি প্রত্যেক দিন চুরি করে করে তোমার বড় বৌমা ছোলা আর বাদাম কিনে খাচ্ছো। আমি বলছি তোর কাছে কে বলেছে রে? এক ঝন্টু বলেছে। ঝন্টু আউর ঝন্টু আউর মন্টু, ওই এমনি তো কথা বলে, এত কথা কেন মানুষের কানে লাগাচ্ছে? নতুন ব্রিজ থেকে ওরে ফেলে দেবো। ভাই ধর বাবা, ছেড়ে দেবো। কি হয়েছে? পুরো ঝেড়ে দেবো। আমার ধরে ঝেড়ে দিবি? বিরাট বার বেড়িস তো সব। তোর বাবা এই বয়সে কি শিখে বসে আছে? দুই ভাই দুটো নয়নে ড্যাব ড্যাব করে দেখে যা। কি হয়েছে? আমার মারবে? হ্যাঁ। মুকুর কি করতে আছে? মাথায় ঝাড়বে? আরে বাবা, মাথায় গামছা মাথা আছে। দাদা, বাবা কেরাটে কোথাতে শিখেছে? বাগানে এসে আচ্ছা কায়দা শিখেছি রে ভাই। সবজি বিক্রি করে অল্প অল্প পয়সা বাঁচিয়ে এই জিনিসটা শিখে বসে আছি আত্মরক্ষার জন্য। সর্বনাশ, তো তোর আমার ধরে এনে কি করি বলে মন্তব্য করেছি তোমার নিয়ে। ইয়েস, ঢেকির মতো ফেলবো ও মাই গড, আর তুলবো। ব্যাস ঢেঁকি দেশ থেকে উঠে যাচ্ছে। ওই খেলাটা খেল, অনেক মানুষ আছে, ক্যামেরাম্যান আছে, ওরা উপভোগ করুক। এই এটা কি করছে? এতক্ষণ কোথায় ছিলে? ভাবে কি খবর পেলে? তুই ছেলে মাটিতে ফেলে ঢেকির মতো ফেলে আর তোলে। করি তুমি ডাকো কাঁদিয়া, ছুটে এলাম খবর শুনিয়া। খাওয়া চপে খাওয়া বাদামে দাওয়া, নিয়ে গরম হাওয়া। কি বললে? ছোট বৌমা শুধু পান্তা খেতে পারে না, একটু চপ কিনে দিই। দিয়েছো? বড় বৌমা ছোলা বাদাম খেতে ভালোবাসে, ছোলা বাদামটা কিনে দিই। দিয়েছো? এর অপরাধে খুঁজে খুঁজে এসে আমার বাগানে ফেলে পিসতেছে। এই পশু, তোর এত বড় সাহস হয় কি করে? আমি বেঁচে থাকতে তোর বাবার গায়ে হাত দিয়েছিস? কথা মৃত্যু মার আছিস? কি করবে কি? হ্যাঁ, তোর কি মাত্র আছে? বাবার বিরিয়ানি নজর খারাপ। খারাপ কার দিকে তাকাচ্ছিস? নজর খারাপ আছে? প্রত্যেক দিন চুরি করে করে তোমার বড় বৌমা ছোলার বাদাম কিনে খাচ্ছে। আচ্ছা, বাবা কিনে খাচ্ছে, তারা মেয়ের মতো খাইয়েছে, তার জন্য বাবার গায়ে হাত তুলবি? ছোলা বাদাম কিনে খাই, তোর বাবা আর কি? ঠাকুর বলছে কেন? ওর বাবা আমি না গো। হ্যাঁ, ওই দেখ। এই কচিকা, এই তোর বাবা কি অবাদ করছে? এই বাড়িতে বলা যেত না মার শুরু আসতে হবে? কেন বাবাকে ধরে মারছো? বাবাকে ধরে মারছো? তুমি যা বলবো আমি তাই বলবো। বংশের মান মারাচ্ছ? বংশের মান মারাচ্ছ? তুমি লাভাল আমি লাভাবো। এবার শেষ করে দেবো। ও শেষ করো। ওটা কি করছো? ও পা নাড়ন করছে কেন? ও কি করছো? পা মারো। সর্বনাশ, আমরা যা বলছো কোনো কেয়ার করছে না। মানে কি বলতে চাইছে? মানে ও আমাদেরকে বোঝাতে চাচ্ছে হ্যাঁ তোরা কে কি বলবি বলে গিয়া। হ্যাঁ, তুমি ঠিকই বলছো, কোনো কথা রাজ্য করছে না। এই মার, তোর সাহস দেখো, এই চোটে মার, মার দি, মার দি, মার। ওর নাম ছোট না, ওর নাম ছোট না, ওর নাম কেবলা। মার মার বুকে মার, মার চলো, মার। বুকে মার। মার। আমি বুক বাড়াচ্ছি কিন্তু বুকের ভিতরে গুড়গুড় গুড়গুড় করছে। কেন ওদেরকে ভয় নাকি? ও ছেলেরা তো, ওরা ভুল করেছে, আমার বাবা মা শাসন করতে পারি না। কোন সময় টিভি পেপার দেখো, ব্যাপার দেখি না তো। দেখবে সন্তানের হাতে হ্যাঁ। ট্রলি ব্যাগে বাবা এবং মায়ের দেহ 6-7 টুকরো গঙ্গায় ভাসান। না না, সেরকম সন্তান আমাদের নয়, সেরকম শিক্ষা আমরা দিইনি। তবু বাবা ধরে পাচ্ছে, ওরা কোথেকে শিখলো? কলির সন্তান তো। নতুন বাবা আলুর চপ কিনে খাওয়াচ্ছে বলে যাবে না? আরে তোর বাবু শুধু পান্তা খেতে পারে না, আলু চপ কিনে দিয়েছে, তার জন্য মোবর অশুদ্ধ হয়ে গেছে। মা ভাই অশুদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, তুমি ফুল লাভালে আমি ফুল লাভাবো। এটা তোর বাবার অপরাধ। এটা আমার বাবার অপরাধ। বাহ, বিরাট বাজে লোক একেবারে। এই মুখ সামনে কথা বল। পাড়ায় পাড়ায় গল্প করে এসছে, আচ্ছা। 20 টাকার কাঁঠাল কিনেছি, হ্যাঁ, পাড়ার সবাই খেয়েছে, তবু কাঁঠালে 20 পিস বেশিয়া। সে কি কাঁঠাল রে? লন্ডন থেকে এনেছি রে। থাক
আগর কথা তুমি এর গেল করেছো? হ্যাঁ করেছি। কেন ব্যবহার করতে গেছো? তুমি জানো আমি মৌসুমের কাজে খাড়াল কিনে আনলাম, আর পোষা খাড়াল, আর তুমি আমার কথা শোনালে। সেই খাড়াল মাথায় নিয়ে পাড়ায় বেরোলাম, প্রত্যেকে পোষা খাড়ালটা খেলো, খেয়ে 20 পিস বেশি ছিল না। কি হয়েছে? তার জন্য বাবাকে হাত তুলবি? তুলবি? এটা তোর বাবার অপরাধ। অপরাধ? হ্যাঁ, টাকা চিস চোখ ঘেঁটে দেবো। আমি বলছি কোদালে বাড়ি ওর ঠুক করে ছেড়ে দিই। থাক মুখে বলছি বলি, লোকে খারাপ বলবে না? ও আমার মুগুন্নে হুকেছে। তোর এত বড় সাহস, মুকুন্নে বাবা থেকে সরে গেছিস কেন? মস্তান হয়েছ কেন মস্তান হয়েছো? তুমি যেরকম করো আমি সেরকম করবো। দানা গজিয়েছ? দানা গজিয়েছো? দানা কেটে দেবো। কেটে দেবো? হ্যাঁ, তুমি যাবো না, আমি এর টিকি ধরে খিচে দিই। থাকি বাড়ি বড় ছেলে না? এ চুল কাটে না। কেন কাটে না? সেলুন দোকানে খুঁজে এসে বলছে, বলে বড়দা তোমার বড় ছেলে সেলুন দোকান ধারা যাচ্ছে না 7 মাস। জানে? হ্যাঁ, আজকের বিকেলবেলা এই তো ধর্ম কাজে বাকি করে চুল কাটেছি। কই দেখি পিছনে ফের দিকে। ওই তো দেখেছো পিছনে? দেখো দেখো, সামনে অগাধ চুল, পিছনে নির্ভুল। প্রচুর ভুল। মানে কিছু নেই। হ্যাঁ, চুলটা দেখা যেন অসুরের চুল, অসুর। অসুর? পায়ে 1 হাঁটু গদ, আমার বড় ছেলে জুম্বা সুরবদ। কেন চুপ? কেন চুপ করবে? বাবার পাড়াময় হাম্বড় গল্পগুলো শুনেছ? ও, তোর বাবা হামলা করে বেরিয়েছে। হ্যাঁ, বাবার পাড়াময় গল্প করে বেরিয়েছে। হ্যাঁ। আমাদের গাছে একটা করে লেবু নাকি 1 ঘটি করে রস। না, এটা হতে পারে না, এই অযুক্তি কথাবার্তা। এটা কি করে হতে পারে এটা? তাহলে কেন বলেছি তুমি শোনো। বলো। তুমি তো জানো আমরা এক বয়স্ক 5 জন লোক আড্ডা মারি। ওইসব পঞ্চু ঘটনা কারা সব? হ্যাঁ, কেষ্টমিত্রী, পঞ্চুখোড়া, বদন, নিমাই ধারা, 4 শালা তো হাম বড় দিচ্ছে, আমি পেরে উঠি না। আচ্ছা। আমি ওই দেখলে গল্প ঝাড়ি। হ্যাঁ। আমি লাই আমার একটা লেবু গাছ আছে, হ্যাঁ। একটা করে লেবু 1 ঘটি করে রস। আচ্ছা। ওরা বলে দাদা আমরা বাড়ি যাচ্ছি, তুই বস। খারাপ কি হয়েছে? আরে বাবা, 5টা মানুষ এক জায়গায় জুড়েছে। আচ্ছা, গল্পগুলো বেড়ে গেছে। হ্যাঁ বেড়ে গেছে, আমি গল্পটা লম্বা করে দিচ্ছি। তোর বাবাকে হাত তুলবি? তুলবি? কটা করে সংসার ধরা দিস? দিস। এই মাস সংসারটা এখনো পর্যন্ত চলছে। চলছে, মেশিন ভেমো চলছে। এক্ষুনি সংসার দুজনে বেরিয়ে যাবি। যাবি। দুটো বৌমা রান্না করে দিবি, আমরা নেচে নেচে খাবো। ওই ভাই নিজে নিজে ভাত খেলে ভাত সব পড়ে যাবে। দেখো মা, গন্ডগোল করে কোনো লাভ নেই। বাবা হয় বৌমাদের ছোলা বাদাম চপ কিনে খাচ্ছে, আমরা মেনে নিচ্ছি। বাহ। তা বলে বাবা চুরি করে করে সাপ ব্লাউজ কিনে দেবে? সাপ ব্লাউজ কিনে দিচ্ছে? তোর বাবা বৌমাদের সায়া ব্লাউজ কিনে দিয়ে আমি তোর কি করেছি বল? আইডা, আবার- আমি তোর কোনো ক্ষতি করেছি? তুই আমার পাতের মোগরা দাঁড়িয়ে না, সরা। যদি মানুষ হয়ে যায় সামনে দাঁড়িয়ে কিসে দেবো রে? দেহে মায়া আমার পদটা বলি, দেহে মায়া আমার পদটা বলি। কোথায় যাচ্ছ? চৌকাছে পড়ে যাবে। কোথায় যাচ্ছ? আমার ফোন করেছে, আমি সেখানটা যাচ্ছি। কখন ফোন করলো? ফোনটা দেখি, ফোন বের করো। কি ফোন? কই ফোন দেখি? ফোন নাই। ও তাও ফোন করেছে। হ্যাঁ, তো বাজে শিখেছো, গন্ডগোল বাজিয়ে পালাচ্ছ, সমাধান করবে কে? এসো। তো ফোন করেছে, এসো, দাঁড়াবে না, ঠাকুরের দাঁড়াছো, এসো এসো এসো। এই দেখো বাবা গো, আবার হাল মারে। কি হচ্ছে? ব্যায়াম হচ্ছে নাকি? চুপ করো, কোনো কথা বলো না, স্টপ। এসো। কেন ডান্সের মাস্টার হয়েছে? কায়দা করে আসতেছে। রেগে গেলে আমি এরকম হাঁটি। রেগে গেলে হাঁটি। এসো, ফের দাঁড়িয়ে আছে, এসো না, কবে আর ভাগ মারে। ওই যে কথা বলবো না, স্টপ। এসো, চলে এসো। মেসি আছো, মাঠ ফুটবল খেলছো? রাগটা বেড়ে গেছিল, রাগটা পা ঝাড়া মেরে রাগটা কন্ট্রোল করছিলাম। সত্যি কথা বলবে, সত্যি কথা বলবে। কেন মিথ্যে কথা বলছি? হ্যাঁ, সত্যি কথা বলে। বৌমাদের সায়া ব্লাউজ কিনে দিয়েছে কিনা? হ্যাঁ কি না? চিন্তা ভাবনা করছি, দাঁড়াও। চিন্তা করো, ভালো করে চিন্তা করো। বৌমাদের সায়া ব্লাউজ কি? বৌমাদের কৃষ্ণা এবং কাবেরী, ঠিক আছে? আচ্ছা। সায়া ব্লাউজ কিনে দিয়েছে কিনা? হ্যাঁ কি না? ইয়েস মানে হ্যাঁ। কেন দিয়েছো? কেন দিয়েছো? মেয়েদের সামনে সম্মান দিয়ে তুমি কি জানো? কি বোঝো? এই জন্য রেগে গেছে না। ঠেলা সহ্য কর, ঠেলা সামলা, আমি কিচ্ছু বলবো না। ঠেলা সামলাও। মা আমাদের মাথা থাক, বাবা রাগ করবে, ছেড়ে দেবো। উল্টো পাল্টা করছে কেন হয়ে উঠো না? মানুষ রূপে তোরা গাধা, খাবি কি ছোলা? এই তোদের বাবা তো আমি, তোরা আগুনে হাত দিয়ে বলছিস। তা কি করবে কি? তোমার যেমন কর্ম তেমন ফল। উল্টো পাল্টা করছে কেন হয়ে উঠো না? মানুষ রূপে তোরা গাধা, খাবি কি ছোলা? উল্টো পাল্টা করছে কেন হয়ে উঠো না? মানুষ রূপে তোরা গাধা, খাবি কি ছোলা? এরা বাবাকে মারতে চায়, বলা কবলা। এরা বাবাকে মারতে চায়, বলা কবলা। এরা বাবাকে মারতে চায়, বলা কবলা। আচ্ছা, তুমি যথেষ্ট বয়স হয়েছে, কিন্তু আগে এরকম ছিলে না। No. এই বয়সে কোন রাস্তায় গেলে?
हम भूल रास्ते नहीं जाता है। और हिंदी बोलता है? हाँ प्रचुर हिंदी जानता है, कौन रास्ता लेकिन जाता है? তোমার সঙ্গে বাংলা ভাষা বলতে হয়। হ্যাঁ কোন রাস্তা গেছে বলো? উল্টো রাস্তা যাইনি, আমি বাড়ি থেকে বেরিয়ে ঢালাই রাস্তা ধরে বাগানে নেমেছি। শ্বশুরায় বৌমাদের মারতে গেল বাগানে খাওয়া। সংসারের মেন গার্জেন দিচ্ছি আমি পরিষেবা। হ্যাঁ? সংসারের মেন গার্জেন আমি, কে ভালো থাকবে কে মন্দ থাকবে সমস্ত দায়িত্ব বড় খোকা আই হ্যাভ, আমার আছে। বাবা বলে মানবো না, মুখের মেরে করবো সে। বংশের ছোট ছেলে নরকুণ্ডু পরিবেশ, মৃত্যু ভয় বেরোস তো ঠিক সময় মতো মুখ ভয় পড়বে, বাবা বাঁচাও। ও শ্বশুরায় বৌমাদের মারতে গেল বাগানে খাওয়া। সংসারের মেন গার্জেন দিচ্ছি আমি পরিষেবা। বাবা বলে মানবো না, মুখের মেরে করবো সে। বংশের ছোট ছেলে নরকুণ্ডু পরিবেশ। চলে যাবো মরে যাবো, চলে যাবো মরে যাবো, ছোট বেলে বুড়ো বয়সে ভীমরতির খেলা। থু, থু। ও এরা বাবাকে মারতে চায়, এরা বাবাকে মারতে চায়, এরা বাবাকে মারতে চায়। ওলা কে বেরাও। তোরা কি শুরু করেছিস সব? এই কে শুরু করেছিস কি? ভাই এই দেখ, ছোলা আর বাদাম খাবে লো সনদবেলা ঠিক বাবার কাছে হাজির হয়ে থাক। এ আলুর চপ খাও বলে ছুটে এসেছে। তুমি চুপ কেন? ওমা আরে দাঁড়া দাঁড়া, আরে তোদের তো বসুর বউ ভাতে যাওয়ার কথা। আচ্ছা বসুর বউ ভাতে না গিয়ে তোরা এখানে এসেছিস কেন মা? আরে বাবা বসুর বৌভাতে যাচ্ছিলাম, কিন্তু তোমরা সবাই মিলে বাবার মুখে ভাত দিচ্ছ সেটা তো দেখতে এলাম। এই হ্যাঁ, আমার বৌমার জানে ওই বউ ভাতে গিয়ে ভালো মন্দ খাওয়ার থেকে ওদের শ্বশুর মশাই বিপদে পড়েছে, ওখানটায় আগে যাওয়া দরকার। ছি 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 ছি, তোমরা কি বিবেক বুদ্ধি সব হারিয়ে ফেলেছো? নিজের বাবার সঙ্গে কেমন ব্যাপার করে সাথে করে গেলে, আর তুমি কেমন স্বামী যে নিজের স্ত্রীর উপরে একটু বেশি রাখতে পারছো না? ছি, তোমরা এই সবাই মিলে বাবাকে দোষারোপ করছো। তোমরা কি জানো বাবার যন্ত্রণা কোথায়? তাহলে শোনো, আমি আর ছোট একদিন বাবার ঘরে গিয়ে দেখি বাবা ঘরেতে বসে বসে কাঁদছে। আমি আর ছোট বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা তুমি কাঁদছো কেন, তোমার যন্ত্রণা কোথায়? তখন বাবা আমাদেরকে বললো, করোনার সময় আমার দুটো মেয়ে মারা যায়। তোরা দুই ভাই জানিস তাদের নাম ছিল লক্ষ্মী আর সরস্বতী। আমি খুব ভেঙে পড়েছিলাম, প্রায় সময় ঘরে বসে বসে কাঁদতাম। একদিন আমার বড় বৌমা গিয়ে বলছে, বাবা তুমি কাঁদছো কেন? তখন আমি ওদেরকে বিষয়টা খুলে বললাম। তখন আমার বড় বৌমা বললো, আরে বাবা আজ থেকে তুমি আর কাঁদবে না, আমি তোমার বড় বৌমা, তোমার বড় মেয়ের মতো, আর ও তোমার ছোট বৌমা, ও তোমার ছোট মেয়ের মতো। তাই ওদের মুখ থেকে বেশি বেশি করে বাবা ডাক শোনার জন্য ওরা যখন যেটা চাইতো আমি ওদেরকে বেশি বেশি করে এনে দিতাম। এটাই হলো তার মূল কাহিনী। সেই বড় খোকাছি, সেই ছোট খোকাছি, যে মানুষটা নিজে না খেয়ে নিজে না পড়ে তোদেরকে এত বড় করলো, আর সেই মানুষটার কোনো কথা না শুনে কিছু না বুঝে তোর গায়ে হাত দিলি। আরে তোদের দিকে বর্তমান সমাজের বাবা মারা সন্তান নিতে ভয় পাবে না, ভয়। আমার তো ভাবতে ঘেন্না হচ্ছে যে তোদের মতো সন্তানকে আমি গরিবে ধারণ করেছি। ভাই দাদা, আমরা যে না জেনে বুঝে পরের কথা শুনে বাবার গায়ে হাত দিয়ে মহা ভুল করেছি রে ভাই। দাদা বাবা, পারলে তুমি আমাদের ক্ষমা করে দিও বাবা, পারলে তুমি আমাদের ক্ষমা করে দিও বাবা, পারলে তুমি আমাদের ক্ষমা করে দিও। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা জগতের আলো, তার সে চৌধুরী দেখেছি মন্দ ভালো, দেখেছি মন্দ ভালো। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা জগতের আলো, তার সে চৌধুরী দেখেছি মন্দ ভালো, দেখেছি মন্দ ভালো। পিতা স্বর্গ পিতা ধর্ম। চলার পথ ধ্রুব তারা হয়েছে, নয়ন সমুখী আজ সে রয়েছে, চলার পথ ধ্রুব তারা হয়েছে, নয়ন সমুখী আজ সে রয়েছে। তারি প্রেরণায় তারি মমতায় জীবন সুন্দর হলো। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা জগতের আলো, আর সে চৌধুরী দেখেছি মন্দ ভালো, দেখেছি মন্দ
আসর। নমস্কার দর্শকবৃন্দকে ঘুমে দেশে পাঠিয়ে মেলা কমিটিকে